শুভ সকাল। আজ ৩২শে আষাঢ় ১৪৩৩, ইংরাজির ১৭ই জুলাই ২০২৬। ১৭ই জুলাই ১৮৩১ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ছোট জাগুলিয়ার বিখ্যাত বসু পরিবারে জন্মগ্রহণ করেন কবি, নাটককার ও মঞ্চাধ্যক্ষ মনমোহন বসু। পিতা দেবনারায়ণ বসু ছিলেন ডেভিড হেয়ারের ছাত্র এবং শিষ্য ছিলেন কবি ঈশ্বর গুপ্তের। তাঁর লেখা মঞ্চসফল জনপ্রিয় নাটকগুলি হল রামাভিষেক, সতী, হরিশ্চন্দ্র ইত্যাদি। ব্রিটিশ যুগের স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের নারী ছিলেন অমিতা সেন। আজ তাঁর জন্মদিন। ১৯১২ সালের আজকের দিনে বোলপুরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য আশ্রমকন্যা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মা। শ্রাবণ মাসে জন্মেছিলেন বলে রবি ঠাকুর তাঁকে শ্রাবণী বলে ডাকতেন। বলে রাখা ভালো, তাঁর সঙ্গীতের গুরু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও দীনেন্দ্রনাথ ঠাকুর। বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার খানাপুরে জন্মগ্রহণ করেন বিজন ভট্টাচার্য। সময়টা ১৯০৬। তিনি ছিলেন একজন বাঙালি নট, নাটককার, পরিচালক ও একজন ভালো সংগঠক। তাঁর বিখ্যাত নাটকগুলি হল জবানবন্দি, নবান্ন, কলঙ্ক, গোত্রান্তর, মরা চাঁদ, দেবী গর্জন, গর্ভবতী জননী প্রভৃতি। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ও রক্ষণভাগের খেলোয়াড় মোহাম্মদ হাবিবের আজ জন্মদিন। সময়টা ১৯৪৯। অনেক ভারতীয় তাঁকে দেশের সর্বকালের সেরা ফুটবলারদের একজন বলে বিবেচনা করেন। ২০১৮ সালে তিনি বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হন। ১৭ই জুলাই ১৭৯০, ৬৭ বছর বয়সে স্কটল্যান্ডের এডিনবার্গে প্রয়াত হন আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ। তাঁর উল্লেখযোগ্য অবদান হল চিরায়ত অর্থনীতি, আধুনিক উন্মুক্ত বাজারের অর্থনীতি, শ্রমের বণ্টন। ২০০৫ সালে অ্যাডাম স্মিথ রচিত দ্য ওয়েলথ অফ নেশনস বইটি সর্বকালের সেরা ১০০ স্কটিশ বইয়ের তালিকায় স্থান পেয়েছে। বলে রাখা ভালো, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার স্মিথের লেখা এই বইটি সর্বদা হাত ব্যাগে বহন করতেন। ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্ত ছিলেন একজন ভারতীয় বাঙালি স্বাধীনতা কর্মী। তাকে মানভূমের গান্ধী বলা হয়ে থাকে। ১৯২২ দীর্ঘদিনের সরকারি কাজে ইস্তফা দিয়ে সক্রিয়ভাবে অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং কারারুদ্ধ হন। ১৭ই জুলাই ১৯৩৫ পুরুলিয়ায় তিনি প্রয়াত হন। জীবনের শেষ কয়েকদিন তিনি গীতা পাঠ করে কাটান। শুভ ঠাকুর বা শুভগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র। ৭ দশকের জীবনকালে তাঁর পরিচয় ছিল চিত্রশিল্পী, কবি, পত্রিকা সম্পাদক ও শিল্প সংগ্রাহক। তাঁর রচিত গ্রন্থগুলি হল মায়ামৃগ, নীল রক্ত লাল হয়ে গেছে, অতন্দ্র, আলতামিরা ইত্যাদি। ১৯৮৫ সালে আজকের দিনে ৭৩ বছর বয়সে তিনি প্রয়াত হন। ভারতীয় চলচ্চিত্র নায়িকাদের মধ্যে প্রথম গায়িকা এবং বাংলা চলচ্চিত্রের প্রথম স্বীকৃত তারকা কানন দেবী। আজ তাঁর মৃত্যুদিন। ১৯৯২ সালের ১৭ই জুলাই ৭৬ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। জয়তীশ বন্দ্যোপাধ্যায়ের চলচ্চিত্র জয়দেবে তাঁর
প্রথম অভিনয়, সময়টা 1926। আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন তিনি, যা স্বয়ং রবীন্দ্রনাথকেও খুশি করেছিল। গানকে তিনি ভদ্রঘর থেকে বাংলার সাধারণ ঘরে জনপ্রিয় করে তুলেছিলেন। আপনজন, সাগিনা মাহাতো, অন্ধ্র অতীত, হারমোনিয়াম, বিষবৃক্ষ, কনি ইত্যাদি চলচ্চিত্রের সফল অভিনেতা স্বরূপ দত্তের আজ মৃত্যুদিন। 17 জুলাই 2019, 78 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। সকলকেই আমার আনত প্রণাম।